আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলায়। বিজেপি দীর্ঘদিন ধরেই এই অভিযোগটাই করে আসছে। এমনকি আবাসের বাড়ি পাওয়ার তালিকায় নাম ঢুকে গিয়েছে এমন বহু মানুষের, যাদের দোতলা পাকা বাড়ি রয়েছে, অর্থাৎ যারা নিয়ম মতো এই প্রকল্পের আওতায় আদৌ বাড়ি পাওয়ার হকদারই নন, তারা বাড়ি পেয়ে যাচ্ছেন। এবার বাংলা আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। আর এই গোটা ঘটনায় অভিযোগের তীর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। কি বিস্ফোরক অভিযোগ, একবার ভাবুন। আর এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয়দের দাবি, তারা দেখেন পঞ্চায়েত অফিসের সামনে কিছু আধপোড়া কাগজ পড়ে রয়েছে। কৌতূহলবশত সেগুলো কিসের কাগজ দেখতে গিয়ে তারা দেখেন আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পঞ্চায়েতে ভিড় জমান। গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘরের জন্য তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের আবাসের তালিকা থেকে ছেঁটে ফেলার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। তবে যারা এই কাজ করেছে তাদের শাস্তির দাবি তুলেছেন তারা প্রত্যেকে। অভিযোগকারী শেখ আরজিনা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল, আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস। তা না দেখ, তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। তা না যদি উপর মহল যদি না যায়, তা কি উড়িয়ে টাকাটা দিবে বাবা? তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা, তাহলে তারা পুরাবে কেন? কিরকম লাভ হচ্ছে তাদের? পকেটে টাকা হচ্ছে, তাদের গাড়ি কিনছে, বাড়ি কিনছে, জমি কিনছে, জায়গা কিনছে, এই 50,000 টাকা দামি মোবাইল কিনছে। চাই আমরা ওই কাগজগুলো যাদের পুরাইছে তাদের শাস্তি চাই। আর এক অভিযোগকারী শেখ লালটু, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের যে ডকুমেন্টস ঘর ছিল সব দেখি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলো আমরা ভিডিও করলাম, করার পর দেখি ওইগুলো পুরাইছে। আশিস ছিল, আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে। আমাদের ডকুমেন্টস যে ঘরে ফরে ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে। আশিস বলে যা হোক একটা ব্যবস্থা করব, ভুল হয়েছে আমাদের, এই হয়েছে ওইলে একটু দেখলাম, তারপর আমি বাড়ি চলে এলাম। আমাদের যত ডকুমেন্টস সব জমা দিলাম, সব আশিস সেগুলো পুরাইছে। আমাদের ঘরের ডকুমেন্টস ছিল, আমার একটাও ঘর পাই নাই। আর আমাদের পশ্চিমপাড়ার মধ্যে খালি 3-4টা ঘর এসছে, আর অন্য জায়গায় সব ঘর পেয়েছে গাদা। কেন আমাদের এই জিনিসটা কেন আশিস করলে জানি না, তার মানে আমাদেরকে দিবে না, তার মধ্যে আশিসের কোনো ফলস আছে। আর এক অভিযোগকারী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের ঘরের লিস্টে যে নাম এলো, ওই লিস্টগুলোর সহিত পুরো ডকুমেন্টের সহিত পুড়িয়ে দেখছি ফেলে যাচ্ছি। আমাদের লাগার বলছে ঘর ঢুকবে, কিন্তু যখনই টাকা যাচ্ছি তুলতে বলছে তোমাদের টাকাই ঢুকে নাই, ঘরের কোনো নাই। হ্যাঁ, লিস্টে নাম এসেছিল। ওই যখনই বলছে টাকা ঢুকে যাবে, যখনই তুলতে যাচ্ছি নাইকো। কিন্তু এখনো আমরা দেখছি যে পঞ্চায়েতের পাশে ডকুমেন্ট সব পুড়িয়ে ফেলাইছে। নাম তো পাওয়া যাচ্ছে না, এই একটু আধটু করে পাওয়া যাচ্ছে। কে করছে কি করে জানবো? পঞ্চায়েত থেকে করছে, তাছাড়া কে করবে? বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে। প্রধানরা করবে, পঞ্চায়েত যারা চালাচ্ছে তারাই করবে, তাছাড়া কে করবে? এই গোটা ঘটনার পেছনে শিররাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায়কেই কাঠগড়ায় তোলা হচ্ছে। তবে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, পঞ্চায়েতের ভেতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি পুড়িয়ে দিয়েছেন। আশিস রায় তৃণমূলের অঞ্চল সভাপতি, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। মিথ্যা অভিযোগ এটা, কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। আর একটা কথা হচ্ছে, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি। আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে, আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও যায় না, ছবি তুলতেও যায় না। আমরা সহযোগিতা করছি, আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয়, দেখবেন একটু চেষ্টা করুন। কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা যায় না, এটা পার্টির নেতাদের কোনো হাত নাই, যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। কেন করছে? এবার নানা রকম লোক আছে, কে কার মুখে হাত দেবে বলুন, নানা রকম উস্কানিমূলক কথাবার্তা, নানা রকম লোক আছে, তারা বলছে যারা আমাদের সরকারের
মুখে কালিমা লিপ্ত করতে চায়। বিষয়টি নিয়ে বিজেপি অভিযোগ তোলে গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতা কি বলেছেন শোনাবো আপনাদের। নম্বর ব্লকের শিরোরায় পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল, এ তো একেবারে বলার আর কথা নেই। এর মধ্যে এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। এটাই কি সরকারি সিস্টেম? এইভাবেই কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে? এটাই কি এগিয়ে বাংলার নজির? এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। আবাস যোজনায় উপভোক্তাদের নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলল গ্রামবাসীরা। তারা জানাচ্ছেন যে পঞ্চায়েতের পাশেই কিন্তু তারা যেটা দেখতে পান যে যেটা নথিপত্র রয়েছে সেই সব কিন্তু ছেঁড়া আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে, এবং তারা সেটা দেখতে পেয়ে যখন সেগুলোকে খুঁটিয়ে দেখেন তখন দেখা যায় যে সেগুলো হচ্ছে গ্রামবাসীদেরই যেসব নথিপত্র তারা দিয়েছিল বিভিন্ন সময় পঞ্চায়েতকে, সেইগুলোই কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনার সঙ্গে কিন্তু সুস্পষ্টভাবে তারা যেটা অভিযোগ করছেন যে পঞ্চায়েত শিরোরাই অর্থাৎ গলসি 1 নম্বর ব্লকের শিরোরাই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের কর্তা ব্যক্তিদের এবং শিরোরাই যে অঞ্চল সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার বিরুদ্ধে মূলত অভিযোগ গ্রামবাসীদের। বিজেপির তরফ থেকেও কিন্তু এই বিষয়ে যথেষ্টই সরব হয়েছে। বিজেপির যিনি নেতা রয়েছেন ওখানকার রমন শর্মা, তিনি যেটা অভিযোগ করছেন যে এই সব কিছুই কিন্তু করা হয়েছে যারা আসল উপভোক্তা তাদেরকে বঞ্চিত করার জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শিরোরাই গ্রামের যে অঞ্চল সভাপতি রয়েছে আশিস রায়, তিনি যেটা জানাচ্ছেন যে এই পঞ্চায়েতের ভেতরে যারা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধি রয়েছে তারা এইসব নথিপত্র অনেক দিন ধরে জমা হওয়ার ফলে সেগুলোকে কিন্তু পুড়িয়ে নষ্ট করেছে। এর সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের বা পঞ্চায়েতের কোনো যোগ নেই বা কোনো রকম অসামাজিক কার্যকলাপ করার জন্য বা অবৈধ কার্যকলাপ করার জন্য কিন্তু এইগুলো তারা করেননি। অনেক দিন ধরে বিভিন্ন সময়ে যেসব নথি তারা পেয়েছিলেন, যেমন আবাস যোজনার জন্যই হোক বা ধান কেনার জন্যই হোক, সেই সব নথি অনেকটাই জমা হয়ে গেছিল। সেই কারণেই কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা এগুলো পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। অন্যথায় অন্য কোনো রকম অসৎ উদ্দেশ্য কিন্তু এর সঙ্গে জড়িত নয়। সবটাই এখন তদন্তের পর্যায়ে রয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।